আজকে বানাইতেছি এমন একটা জিনিস যেটা খাইলে মুখ বলবে মাগো আর মন বলবে আবার দাও। নেই বাড়িতে কিছুই, তাতে কি হয়েছে? চাল ডাল না থাকুক, রুমের কোণে এক প্যাকেট নুডলস তো ঠিকই পড়ে আছে। সে নুডলস দিয়ে আজকে হবে পাকোড়া বিস্ফোরণ। আগে তো নুডলস একটু সিদ্ধ করে নে। আরে না না, বেশি সিদ্ধ করলে আবার ডাল হয়ে যায়। ঝলমলে সেদ্ধ করতে হবে, যেন ভালোবাসার মতো মোলায়েম, কিন্তু ঠিকঠাক টান আছে। এবার আসছে পাকোড়ার মেন গ্যাং, পেঁয়াজ। ঘরে কাঁচামরিচ ধনেপাতা ছিল না, আপনারা চাইলে দিতে পারেন। একটু আদা বাটা, ডিম, ম্যাগি মশলা, নুডলস মশলা। হ্যাঁ ভাই, এটাই এই গল্পের হিরো। সব মাখামাখি করে এখন দিব গরম তেলে, কিন্তু সাবধান, তেল যদি বেশি গরম হয় তাহলে পাকোড়া না হয়ে বিস্কুট হয়ে যাবে। আর দেখবেন ঘরে কেউ থাকলে খাওয়ার আগে একবার চেক করে নেবেন সবগুলো পাকোড়া আছে তো, কারণ একবার খাইলে কেউ আর থামাতেই পারবে না। এটারে বলে হালকা বাজেটের হাই ক্লাস নাস্তা। নুডলসেরও তো স্বপ্ন থাকে, একদিন আমি শুধু সেদ্ধ হয়ে শেষ হব না, আমি হব তারকা। এই ভিডিওটা যদি মন ভালো করে তাহলে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিন। আর যদি পাকোড়া বানান তাহলে কমেন্টে লিখেন সোনামণি ও আমি রেসিপিটা সফল। তাহলে আর কি, চলে যান রান্নাঘরে আর শেয়ার করে দেন বান্ধবীদের সাথে। আমি ভেজেছিলাম সরিষার তেল দিয়ে। ওমা, পাকোড়া তেলে ছাড়ার পর আর খুঁজে পায় না। দরকার ছিল সয়াবিন তেলের, কিন্তু আমাদের ঘরে কেউ সয়াবিন তেল খায় না। এরপর কড়া করে ভেজে সোনালী কালার বানালাম, আর খাইতে যে মজা হয়েছিল না। আপনারাও এভাবে বানান, দেখবেন যে খাবে বারবার বলবে তোমার হাতটা দাও দেখি, একটু ছুঁয়ে দেখি। কিভাবে বানাও এত মজাদার খাবার? আর যদি সস দিয়ে খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আপনাদের যদি জিভে পানি চলে আসে তাহলে আমি দায়ী নই।